আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো দুধ কচুর শাক। দেখুন, এই কচুর শাকগুলো একেবারে সবুজ হয়, আর মান কচু সেগুলো কালো রঙের হয়, এগুলো সবুজ এবং সাদা রঙের হয়। এই কচু শাক রান্না আমি কি করে করি চলুন আপনাদের দেখাই। প্রথমে আমি কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত কচুগুলোতে জল গেলে নেব। একটু কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম 1.5 চামচ। এবার শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জল ঝরিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ দিয়ে দেব। ছোট চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নেব। এবার দেখলাম জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। লঙ্কার গুঁড়োকে ভালো করে আমি কচুর শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েই করতে হবে, কারণ কচুর শাক একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নিলাম।
কচুর শাক অনেকক্ষণ সময় লাগে করতে, কারণ একদম আঠালো হয়ে আসবে, তারপর আমি নামাবো। চিনি দিয়ে দিলাম 1.5 চামচ। চিনিটাকে এবার ভালো করে কচুর শাকের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি অনবরত নাড়তে থাকব। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা দুধমান কচুর শাক রান্না করে খাবেন, দেখবেন খেতে একদম অসাধারণ লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।